আই এম নট অ্যাওয়্যার যে 48 ঘন্টার কোনো ব্যাপার সেটা আমার জানা ছিল না। আমরা এবার কিন্তু শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা আমাদের শুরু থেকে ছিল, এবং আমরা ওদেরকে আমাদের পার্টনার হিসেবে দেখেছি। কিন্তু আমার মনে হয় এটা খুব জরুরি যে ওরা যেন বাইরের কেউ নিজেদেরকে না ভাবে, এবং সেরকম দায়িত্বশীল আচরণের ওদের কাছে আমরা আশা করেছিলাম, এবং আমরাও যতটুকু পারি ওদেরকে সাহায্য সহযোগিতা করবো সো দ্যাট একটা ভালো বিপিএল যেন হয়, সেই প্রচেষ্টা আমাদের ছিল। এবং এই কারণে কিন্তু বিপিএলের শুরুর পর থেকে কিন্তু বেশ কয়েকবার আমরা এইভাবে একবারে বসেছি, কিন্তু কয়েকবারই তাদেরকে আমরা লাঞ্চে আমন্ত্রণ জানিয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সেটারই একটা ফলশ্রুতিতে আজকে একটা আলোচনায় বসা কিন্তু, এবং বিপিএল প্রায় শেষের দিকে, সো এটা প্রয়োজনীয় ছিল। বাট আমরা জানি যে পাশাপাশি আরও কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে তাদের সাথে আমাদের কিছু এক্সচেঞ্জ হওয়ার প্রয়োজন ছিল। আমরা কিছু অ্যাক্টিভিটি দেখেছি যেগুলি আমাদের বিপিএলের সাথে যায় না, বা আমরা যে এক্সপেক্ট করেছিলাম সেটার সাথে যায় না, সেগুলি তাদেরকে রিমাইন্ডার দেওয়া। কিছু পেমেন্ট ইস্যুস ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি, সেটা সম্পর্কে তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে তারা এগুলো মিট আপ করবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। সো সেটা একটু অপেক্ষা করতে আমাদের দেখার জন্য। বেশ কিছু খুব আনফর্চুনেট, কারণ এটা আমার মাথায় আসেনি, কিন্তু 2-1টা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলি রাখেনি বা রাখতে পারেনি, কিন্তু এর বাইরে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় পুরোটা কমিটমেন্টই রেখেছে। কিন্তু ওই 2-1টা খারাপ বলবো না, কিছুটা ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিদের কারণে এই ভালো ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তাদের কথাগুলো কিন্তু উঠে আসেনি। আজকে তাদেরকে আমরা থ্যাঙ্কস দিয়েছি, কিন্তু কারণ এরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে, প্রেশার সিচুয়েশনে তারাও কিন্তু তাদের দিকটা রেখেছে, তাদের কমিটমেন্টগুলো রেখেছে, তারা পেমেন্টগুলো সময় মতো করেছে বা করছে। সো এখন যারা করেনি তাদের ব্যাপারে আলাপ হয়েছে তাদের সাথে, তারা কিছু কমিটমেন্ট অবশ্যই করেছে। আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে মেসেজ দিতে পেরেছি। আমি আশা করি যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে, প্রসিডিউরগুলি কেমন হবে, এবং আমাদের এক্সপেকটেশনসগুলো কী, কতদিনের মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি। তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে। বাট আমরা এখন থেকে যেটা হয় যে আগে আমরা একটা আলাপ আলোচনার পরে অপেক্ষা করতাম, একটা সময় আসলে দেখতাম যে হ্যাঁ মোটামুটি কাজ হয়েছে, বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। একাধিক কমিটমেন্ট দেওয়ার পরেও তারা সেটা রাখতে পারে, সেক্ষেত্রে বিসিবি হার্ডলাইনে যাওয়ার কোনো স্কোপ আছে কিনা, কিংবা যাবে কিনা, কিংবা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে বিসিবি মানে কি আলাপ? না, মানে ওই অ্যাকচুয়ালি সেই তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে বা বেশ খানিকটা পিছিয়ে আছে, এবং সেখানেই তারা কিভাবে সামনে এই ক্রাইসিসটা নেগোশিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে, এবং তারা কিছু কমিটমেন্ট করেছে, কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি, জেনেছি, এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তেই আমরা ফলো করবো তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে, তাদেরকে যতটুকু সম্ভব প্রেশার রাখার চেষ্টা করা, সো দ্যাট প্লেয়ারদের পেমেন্টের কথা যদি বলি, বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে, তারা যেন স্যাটিসফাইড থাকে, এই বিষয়গুলো যেন তারা ইনশিওর করেন। রাশিয়ার কাছে বারবার কমিটমেন্ট পেয়েছি আমরা, লাস্ট দুদিন আগে ক্রিকেটার একটা চেক পেয়েছিল, আজকে পর্যন্ত আমরা আন্তর্জাতিক ক্রিকেটার ইনশিওর করেছে তাদের ওই চেকে কোনো টাকা তারা পাচ্ছে না। তো এটাও তো একটা বারবার কমিটমেন্ট তারা ব্রেক করছে, এটাই আস্থা রাখতে পারছে না। আস্থাটা কিন্তু কম বলি, আস্থাটা কিছুটা কম বলি, কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি, ইন এ সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কিনা। যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতেন তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতো না। বাট এখন আমরা অন রেগুলার বেসিস তাদেরকে নজরে রাখবো, এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কিনা সেটা আমরা দেখতে থাকবো। শুরু থেকেই মালিকদের সঙ্গে ফারুক ভাই বসেছিলেন, একাধিক মিটিং করেছেন বিপিএল শেষ পর্যায়ে, তারপর তাদের কমিটমেন্টে কোনো চেঞ্জ হয়নি, পেমেন্টের কথা বারবারই বলছিল সবাই, পেমেন্ট পাচ্ছে না। বিদেশি ক্রিকেটার অনেকে পর্যন্ত 1 টাকা পায়নি। এই কদিনের মধ্যে কীভাবে ঠিক করে তারা পেমেন্ট দিবেন, কীভাবে তারা মানে বিপিএলটা সুষ্ঠুভাবে পরিচালনা করবে? এর মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক নিউজ হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কথা বলেছে যে এই বিষয়গুলো কেউ পেমেন্ট পায়নি এই কথা কিন্তু সত্যি না। কিছু ফ্র্যাঞ্চাইজি বিদেশিদেরকে 100% পেমেন্ট করে ফেলেছে, আমাদের রেকর্ড যেটা বলে। হ্যাঁ, স্পেসিফিক এটা তো আমরা জানি, এটা নিয়ে বারবারই আলোচনা হচ্ছে, কিন্তু সেটা নিয়েই আমরা বেশি করে আলোচনা করেছি, রাশিয়ার অন্যের সাথে আমরা আলোচনা করেছি, এবং তাকে আমরা আমাদের মতো করে
বলেছি যে কিভাবে কি করা উচিত হবে, কি করা সম্ভব এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। তো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো এবং আশা করবো যে সে একটা পথ খুঁজে বের করবে কিভাবে সে এই পেমেন্টগুলো করবে। সে আমাদের একটা 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 ছবি দিয়েছে যে কিভাবে সে সেটা করতে চায়, আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে গিয়ে স্যার, পেমেন্টের ইস্যুটা তো বারবার ব্রেক হচ্ছে, তার কমিটমেন্ট ব্রেক হচ্ছে, এখন পর্যন্ত প্লেয়ারদের ক্যাশ হয়নি, গতকালকে তারা চেক দিয়েছে। ব্যাপারটা কি এরকম যে কিভাবে পেমেন্ট করবে সেই ছকটা আপনাদেরকে বলেছে? ব্যাপারটা কি এমন যে কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তার পার্সোনাল প্রপার্টি মর্গেজ রেখেই পেমেন্ট করতে হয়, তাহলে ওই ফ্র্যাঞ্চাইজির বিষয়ে আপনারা ভবিষ্যতে কি 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 বার্তাটা দিবেন? মানে ব্যাপারটা একদম এরকমই, সে তার হচ্ছে গিয়ে পার্সোনাল প্রপার্টি মর্গেজ রেখে হচ্ছে গিয়ে 2-4 দিনের মধ্যে হয়তো পেমেন্ট করবে, এই ধরনের একটা ব্যাপার, এ ধরনের কোনো কিছু কি না, আমার মনে হয় না ব্যাপারটা সে পর্যায়ে যেতে হবে। আমি জানি না, সে যদি সেইভাবে দিতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। কে কিভাবে পেমেন্ট করবে তার পরবর্তীতে ক্রিকেটে থাকার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? না না, অবশ্যই, মানে এরপরে তো আমরা যখন এই ধরনের কোনো কাজ করব তখন আমরা নিশ্চয়ই অনেক কিছু ভেবে চিন্তেই করবো। এটা আমরা জানি একটা স্পেশাল সিচুয়েশন ছিল, আমরা নিশ্চিত ছিলাম না এবার বিপিএল করতে পারবো কিনা, কটা দল নিয়ে করতে পারবো। তারপরে বলবো যে এটা কোনো এক্সকিউজ না, যেটা হয়েছে এই পর্যন্ত এর অনেকগুলো ঘটনা যেগুলো না ঘটা উচিত হয়নি এবং দের ইজ নো এক্সকিউজ ফর দ্যাট আমাদের দিক থেকে আমি বলবো। বাট ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি। দাদা একজন 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 বলো, একজন একজন করে বলো প্লিজ। না, অবশ্যই আমাদের বোধহয় আমরা যেটা করতে পারতাম হয়তো ওরা কিভাবে কি করবে, ওদের সামর্থ্য কতটুকু আছে, সেই বিষয়গুলো আর একটু ক্ল্যারিফাই হয়তো আমরা করতে পারতাম যদি আমরা চেষ্টা করতাম। বাট আমরা নিশ্চয়ই এতটা আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে, একটা দল পরিচালনা করতে এবং সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এটা বোধহয় কেউই আশা করেনি, আমরা কেউই আশা করিনি। সো দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। হ্যাঁ।